প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ। আপনি নামাজ পড়ার জন্য ইসলামী শরীয়ত মোতাবেক আপনার মানার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন আপনার ভিতরে ইলম অর্জন করা ফরজে আইন। প্রিয় দর্শক, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা আল্লাহ লেখাটিকে যদি ভালোবাসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, আজকের ভিডিও টাইটেল হলো শবে কদরের নামাজ কীভাবে পড়বেন এবং শবে কদরের নামাজের মধ্যে ক্ষয় নিয়ত কয় রাকাত সে বিষয়ে আলোচনা হবে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের দেশের প্রচলিত যে নিয়তগুলো রয়েছে এই নিয়তগুলো করেই আমরা লাইলাতুল কদরের নামাজটা আরম্ভ করতে চাই। তো সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা সেই নিয়ত আমরা পড়ছি আপনাদের সামনে। আপনারা অনেকেই লাইলাতুল কদরের নামাজ নিয়ে পেরেশানি আছেন। তো এই নামাজের নিয়ত করবেন কীভাবে? এইভাবে আপনারা নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নামাজটি নফল নামাজ। আপনি বাংলাতে এইভাবে নিয়ত করবেন, আল্লাহর রাস্তায় লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এইভাবে আপনারা নিয়ত করবেন। আসুন আমরা নিয়ত করে আরেকটি বিষয় আমরা কোন সূরা পড়ব, বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাই পরিপূর্ণভাবে নাজিল করেছেন, সেই সূরাটি হলো লাইলাতুল কদর। আমরা বিশেষ করে এই সূরাটি পড়ে থাকি। অনেকেই আমরা জানি না, আমরা অন্য সূরাতে পড়ি। আপনি যে সূরা জানেন ওই সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। যদি আল্লাহ পাক যদি আপনার কপালে আপনার নসিবে যদি লাইলাতুল কদর লিখে রাখে, আল্লাহ তাআলা আপনার ওই সূরা দিয়েই যে কোনো সূরাতে পড়বেন ওই সূরা দিয়ে আপনার লাইলাতুল কদরের নামাজ আল্লাহ কবুল করে নেবেন। আরেকটি বিষয় হলো, আমরা অনেকেই প্রথম রাকাতে লাইলাতুল কদর করি, দ্বিতীয় রাকাতে অনেকেই বলে থাকেন 3 বার কি 4 বার কি 7 বার কুল সূরা দিয়ে পড়া লাগবে, মানে সূরাতুল ইখলাস, যেটা আমরা বাংলা বলি কুল সূরা। তো সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন না, এটা এরকমও না, আপনি একবার পড়লেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আসুন আমরা নামাজে দাঁড়াই। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني واعفني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني واعفني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله الصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين.
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আমরা যেইভাবে নামাজ আদায় করলাম এইভাবে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের বিষয় বলেছেন দুইটা কাজ তোমরা বেশি বেশি করো। একটি কাজ হলো নফল নামাজ বেশি বেশি করে আদায় করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই রাত্রে আরেকটি বেশি আমল কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা এই দোয়াটি বেশি বেশি করো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছেন। এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনি ক্ষমাশীল। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এই দোয়াটির মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ চাইব এবং বেশি বেশি করে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহভাবে আমাদেরকে লাইলাতুল কদরের নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। দর্শক ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক ভিডিওতে আজকের মতো শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।